ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানেই জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কোপা, মারি ও মড় মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না বও বুকে। হে নিড়ি বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। লোভে পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এই অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গুণ, তারা মুদ্রা গুণে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে। গুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ভার, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় এই অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও ওহার তাকে ছেড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলো চোখ আজ, ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে। এখনো কাঁপবে আশঙ্কাতে স্বদেশ প্রেমীর ব্যঙ্গমা পাখি, মারণ মন্ত্র বলে শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। সৈন্য মালিক, সৈন্য মজুমদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? প্রিয়া কি আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সৈন্য মজুমদার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবি কপাল তার। মজুদদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদদার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিবুড়াস ফালুন নয়, দিগন্তে প্রত্যাশন্য সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দোয়াতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন
বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিতি রক্তে। তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। ধন্যবাদ। সুকান্ত ভট্টাচার্যের সত্যি এক অমর সৃষ্টি। মাত্র 21টা বছর পেয়েছিলেন জীবনে, তারপরে পৃথিবী ছাড়তে হয়েছিল তাকে মারণ ব্যাধিতে। 21 বছর বয়সের মধ্যে এই ধরনের কবিতা উনি লিখে গেছেন, যা আজও প্রাসঙ্গিক। তো তাকে আমরা শ্রদ্ধা জানালাম আমার পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে, কারণ কমল বলেইছে একটু আগে তার জন্ম শতবর্ষ চলছে। ধন্যবাদ সবাইকে। আমরা ফিরে যাবো আবার শিল্পী কমলের গানে। মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে 4:45 অনুষ্ঠান শেষ করতে। নিশ্চয়ই করব।